ও ভাগার কপাল, এই বাসন মাজা কাপড় কাচা আর ভালো লাগে না। তুমি যে সারাদিন বাসন মাজো, কাপড় কাচো, ঘর মোছো, রান্না করো, এগুলো না আমার বসে বসে দেখতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তার মানে এবার থেকে তুমি? হ্যাঁ, আমি বসে দেখতে তো ভালো লাগে না, তাই যাচ্ছি শুয়ে পড়বো। তোমার বাসন মেজে রান্না করা হয়ে গেলে আমাকে ডেকে দিবে, ঠিক আছে? কি অবস্থা বোঝো, বাবা যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান প্লিজ। ঠিক আছে ঠিক আছে, অত অস্থির হওয়ার কিছু নেই, আপনি ঠিক জায়গায় এসে গেছেন, আমি দেখছি কি করা যায়, আপনার বাবা ভালো হয়ে যাবেন, চিন্তা করছেন কেন? ঠিক আছে ঠিক আছে, তা কি সমস্যাটা বলুন, আপনার বাবার কি সমস্যা সেটা একটু খুলে বলুন। ওই তো উনি খেজুর গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন খেজুর গাছ থেকে, তারপর দেখুন হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথায় চোট লেগেছে, কি হয়েছে না হয়েছে আপনি একটু দেখুন ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনার বাবা ভালো হয়ে যাবেন। সে আপনি যা ভালো বোঝেন তাই করুন ডাক্তারবাবু। শুনুন, আমি একটা ওষুধ লিখে দিয়েছি, এই ওষুধটা আপনি আপনার বাবাকে আজকে একটা খাওয়াবেন, 7 দিন পর আর একটা খাওয়াবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিন দিন, এই নিন। এ কি করেছেন ডাক্তারবাবু, আমার বাবা এতটা ইনজিওর, মাত্র একটা ওষুধ, তাও আবার অ্যালবেন্ডাজোল, কৃমির ওষুধ, কৃমির ওষুধে আবার ভালো হয়ে যাবে? ডাক্তারবাবু আপনি কি সাদা খাতায় জমা দিয়ে ডাক্তারি পড়েছেন নাকি? অ্যালবেন্ডাজোলে আমার বাবার রোগ সেরে যাবে কৃমির ওষুধে? শুনুন, ভদ্রভাবে কথা বলুন, আমি আপনার বাবার চিকিৎসা একদম প্রথম থেকে শুরু করেছি, মূলের ওষুধ দিয়েছি। রতন, ডাক্তারবাবু কি বলে? আপনার বাবার যে রোগ হয়েছে তার একদম মূলের ওষুধ দিয়েছি। শুনুন, আপনার বাবার কৃমি হয়েছে, কৃমি না হলে কেউ এই বয়সে খেজুর গাছে ওঠে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু।